যেটা পশ্চিমবঙ্গে এএনএম জিএনএম পরীক্ষায় বরাবর হয়ে আসছে, এইটার ব্যাপারে আমাদের কিন্তু ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ বোধ দুতরফে রুখে দাঁড়াতে হবেই হবে। কারণ এদের বারবারন্ত বাড়লে তাহলে তোমরা যারা গরিব ঘর থেকে বিলং করো তোমরা এক সময় গিয়ে খেতে পাবে না, না খেতে পেয়ে মরবে এই সব শয়তানগুলোর জন্য। জিএনএম সেফ স্কোর, সেফ স্কোর মানে আমি পরীক্ষা দিয়ে আসবো নিশ্চিন্তে এসে বাড়িতে যাতে ঘুমাতে পারি। সেই সেফ স্কোর কি হতে চলেছে তোমরা এখানে দেখে নাও। সেফ স্কোর হতে চলেছে জিএমআর, তোমাদের জন্য রিভিল করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিমেল জিএনএম কাট অফ জিএমআর যেতে পারে 868। Hello students, welcome to our new channel Smart School Bengali আড্ডা 24/7। এই চ্যানেলে সবাইকে স্বাগতম, বিশেষ করে তাদের এই ভিডিওতে স্বাগতম যারা এএনএম জিএনএম 2025-এ পরীক্ষায় বসতে চলেছো। তো তোমরা সবাই বলেছিলে যে এএনএম জিএনএম 2025-এ কাট অফ কি যেতে পারে স্যার, এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন। তো সেই ভিডিও নিয়েই আজকে চলে এসেছি। এই ভিডিওটা পুরো কম্প্যাক্ট হবে, শুরু থেকে শেষ অবধি দেখবে। তোমাদের মনে কোনো সংশয় থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, ভিডিওটা খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার যে মন্তব্য সেইটা তুমি করতে পারো। আর ভিডিওটা যদি প্রয়োজনীয় হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও। ওকে, তো চলো দেখে নি ভিডিওটার ব্যাপারে একটুখানি, যে এই ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব। ফার্স্টে আলোচনা করব ক্রাইটেরিয়া, কিসের কাট অফের ক্রাইটেরিয়া কি হয়ে থাকে, কাট অফ কেন বাড়ে কেন কমে। তারপরে দেখবো আমরা মেল জিএনএম কাট অফ প্রেডিকশন, আমরা দেখবো এই বছরে কত যেতে পারে। এএনএম কাট অফ প্রেডিকশন দেখবো এই বছরে কত যেতে পারে, এবং ফিমেল কাট অফ প্রেডিকশন দেখবো এই বছরে কত যেতে পারে। তো এই তিনখানা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তোমরা আগের বার জানো যে আমার প্রেডিকশন একমাত্র সঠিক হয়েছিল, অন্য সবাই প্রেডিক্ট করেছিল, কিন্তু আমি যেটা বলেছিলাম যে কাট অফ হাই যাবে, কোয়েশ্চেন কোনখান থেকে কঠিন হবে, কোনখান থেকে ইজি হবে, কোনখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। যারা যারা আগের বছর করেছো ক্লাস বা দেখেছো ভিডিও তারা অবশ্যই রিলেট করতে পারবে আমার কথার সাথে। এইবারও এটার নড়চড় হবে না। চলো দেখে নিই আমরা ফার্স্টে ক্রাইটেরিয়ার ব্যাপারে, তারপরে আমরা যাব কাট অফের দিকে। শুরু থেকে শেষ অবধি ভিডিওটাতে থাকবে এবং লাস্টে গিয়ে তারপরে তোমার মন্তব্যটা অবশ্যই দিতে পারো। চলো দেখে নিই আমরা কাট অফ বাড়ে আর কাট অফ কমে কিসে। সবার ফার্স্টে বুঝতে হবে কাট অফ বাড়ে কখন। কাট অফ তখন বাড়ে যখন কোয়েশ্চেন ইজি হয়, যখন কোয়েশ্চেন ইজি হয়। ফার্স্ট পয়েন্ট। কাট অফ কমে কখন, যখন কোয়েশ্চেন কঠিন হয়। আচ্ছা, আরেকটা পয়েন্ট, কাট অফ বাড়ে কখন, যখন পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে, পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে কাট অফ কি হয়, কাট অফ হাই হয়। আর পরীক্ষার্থীর সংখ্যা কমলে কাট অফ কি হয়, কম হয়। এই একটা পয়েন্ট বুঝতে হবে। আরেকটা পয়েন্টে আমি আসবো। এই দুটো হচ্ছে মেজর কজ। আরেকটা মেজর কজ আছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থার ভিত্তিতে আমি বলছি। কাট অফ বাড়ে কখন, যখন দুর্নীতি বাড়ে, যেটা পশ্চিমবঙ্গে এএনএম জিএনএম পরীক্ষায় বরাবর হয়ে আসছে। এইটার ব্যাপারে আমাদের কিন্তু ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ বোধ দুতরফে রুখে দাঁড়াতে হবেই হবে। কারণ এদের বারবারন্ত বাড়লে তাহলে তোমরা যারা গরিব ঘর থেকে বিলং করো তোমরা এক সময় গিয়ে খেতে পাবে না, না খেতে পেয়ে মরবে এই সব শয়তানগুলোর জন্য। যদি এই সব শয়তানদের রুখতে হয় আজকে থেকে তোমাকে রুখে দাঁড়াতে হবে, নিজের সবলে রুখে দাঁড়াতে হবে। খালি তোমাকে নয় আমাদেরও। আমি আগের বছর ট্রাই করেছিলাম, অনেক টিচাররা ট্রাই করেছিল, কিছু সংস্থা আছে ট্রাই করেছিল, কিছু সংস্থা তো শুনতে পাওয়া যায় যে এই দুর্নীতির সাথেই জড়িত, খুব বড় নাম তারা। যাই হোক, দেখা যাক কতটা এবার রোখা যায় তাদের। আর মাথায় রাখবে দুর্নীতি কমলে কাট অফ কমবে।
তাহলে স্যার কোনটা বাড়া বা কোনটা কমার সম্ভাবনা রয়েছে? তো মাথায় রাখবে এই বছর প্রবল সম্ভাবনা কোয়েশ্চেন কঠিন হওয়ার। তাহলে কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে কাট অফ কমার কথা। এইবার প্রবল সম্ভাবনা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার, তাহলে এইখানে হয়ে গেল নিউট্রাল। এক তরফে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন কঠিন হবে, পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে, পরীক্ষার্থীর সংখ্যা বাড়লে কাট অফ কি হয়? বাড়ে। এখানে কাট অফ কমার সম্ভাবনা, এখানে কাট অফ বাড়ার সম্ভাবনা, তাহলে এখানে হয়ে গেল নিউট্রাল। কিন্তু দুর্নীতি যে হারে বাড়ছে, এবারও মনে হচ্ছে দুর্নীতি বাড়বে। যদি এটাকে রুখতে পারো, যদি সবাই একজোট হও, তাহলেই কিন্তু কাট অফ কমার সম্ভাবনা। আদারওয়াইজ আমি কাট অফ এই বছর বাড়তে দেখছি, কাট অফ বাড়ার সম্ভাবনা। তার পিছনে কারণ কি? একমাত্র দুর্নীতি। কারণ এই দুটো তো একে অপরকে নিউট্রালাইজ করে দেবে, বিপদকে এইটা। তো একে রুখে দিতে পারলেই কিন্তু কাট অফ কমানো এই বছর সম্ভব। ক্লিয়ার আশা করি। এইবার তোমার মনে হতে পারে কাট অফ কেন বাড়বে স্যার, কি কারণে বাড়বে স্যার, কি দেখে বলছেন বাড়বে স্যার? তার পিছনে কারণ হচ্ছে আমি শুভাশিস ভট্টাচার্য প্রায় 7 বছর ধরে তোমাদের এই লাইনে আমি পড়িয়ে আসছি, যারা কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেন সেটার যারা, তাদের মাইন্ডসেটের সাথে আমি ওতপ্রোতভাবে পরিচিত। সেই হিসাবে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি তোমাদের বলছি, আমি এই এক্সামগুলোর জন্য তোমাদের কিন্তু গাইড করে আসছি বরাবর। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কাট অফ কত যেতে পারে। দেখো স্যার, কাট অফ কাকে বলে? আমি কাট অফের থেকে আরেকটা জিনিসে বেশি বিশ্বাসী। আমি কাট অফটাকে বেশি মান্যতা দিতে চাই না, আমি সেফ স্কোরকে মান্যতা বেশি দিতে চাই। সেফ স্কোর মানে এমন একটা সংখ্যা যেটা পেয়ে গেলে, যেই নম্বরটা পেয়ে গেলে তুমি বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আমার কাছে কাট অফ ম্যাটার করে না, আমার কাছে শান্তির ঘুম ম্যাটার করে। তো তাই জন্য আমি তোমাদের কাট অফ আর সেফ স্কোর দুটোই লিখে এনেছি। তোমাদের বলেছিলাম কাট অফ বলবো, আমি বলছি কাট অফের সাথে সেফ স্কোর বলছি। সেফ স্কোরকে মাথায় রেখে নিজের প্রিপারেশন নাও। সেফ স্কোর মানে আমি পরীক্ষা দিয়ে আসবো, আমি নিশ্চিন্তে ঘুমাবো যে হ্যাঁ আমার হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক। সবার আগে আমি মেল জিএনএম কাট অফ রিভিল করছি। মেল জিএনএম জিএমআর কাট অফ যেতে পারে 99 মেলদের ক্ষেত্রে, খুব কঠিন লড়াই। ওবিসি এ দের ক্ষেত্রে যেতে পারে 95, ওবিসি বি দের ক্ষেত্রে যেতে পারে 96, সিভিল ডিফেন্স যেতে পারে 88, এসসি যেতে পারে 88, ইডব্লিউএস যেতে পারে 78, এসটি যেতে পারে 76, অরফ্যান যেতে পারে 52। এটা আমার প্রেডিকশন। এইবার হুবহু এটাই ইমপ্লিমেন্ট হবে এমন নয়, তোমাদের মন্তব্য থাকতে পারে স্যার হতেই পারে না, এরকম হতেই পারে না। আগের বছরও সবাই এটাই বলেছিল। একবার ভিডিওটা গিয়ে দেখে আসো, তাদের কমেন্ট দেখবে এবং কাট অফ কি বলেছিলাম সেইটা একবার চেক করে দেখে নাও, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। ওকে, এইবার চলে আসো হচ্ছে মেল জিএনএম সেফ স্কোর। সেফ স্কোর মানে আমি পরীক্ষা দিয়ে আসবো নিশ্চিন্তে এসে বাড়িতে যাতে ঘুমাতে পারি। সেই সেফ স্কোর কি হতে চলেছে তোমরা এখানে দেখে নাও। সেফ স্কোর হতে চলেছে জিএমআর 102, ওবিসি এ 98, ওবিসি বি 99, সিভিল ডিফেন্স 90, এসসি 90, ইডব্লিউএস 82, এসটি 78, অরফ্যান 55। এইটা পারলে স্ক্রিনশট তুলে নাও, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, বিশ্বাস না হলে স্ক্রিনশট তুলে রেখে দাও, পরের যে পরীক্ষা সেখানে তোমার কাজে লেগে যাবে, সেখানে গিয়ে না হয় ট্যালি করে নিও। ওকে, এরপরে আসছি ফিমেল এএনএম কাট অফ আর ফিমেল এএনএম সেফ স্কোর, দুটোর ব্যাপারেই বলবো। তো সবার আগে কাট অফটা রিভিল করে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ কাট অফ ফিমেল এএনএম এর ক্ষেত্রে জিএমআর 88, ওবিসি এ 84, ওবিসি বি 85, সিভিল ডিফেন্স 85, এসসি 80, ইডব্লিউএস 78, এসটি 76 এবং অরফ্যান যেতে পারে 40। ঠিক আছে, অরফ্যান যেতে পারে 40। তো এই হচ্ছে এএনএম কাট অফ। এএনএম কাট অফ কি যেতে পারে। এইবার আসবো আমরা সেফ স্কোর। এএনএম সেফ স্কোর কি হবে? সেফ স্কোর মানে আমি পরীক্ষা দিয়ে আসবো বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমাবো। তো আরেকবার তোমরা এখানে দেখে নাও,
এএনএম সেফ স্কোর কি হতে পারে? জিএমআর 92, ওবিসিএ 87, ওবিসিবি 86, সিভিল ডিফেন্স 84, এসসি 82, ইডব্লিউএস 80, এসটি 78 অ্যান্ড অরফ্যান, সরি অরফ্যানটা একটু ভুল হয়েছে, ও না অরফ্যান ঠিক আছে 50, ঠিক আছে ঠিক আছে, আমি একটু বেশি বাড়িয়েই ধরেছি যাতে নিশ্চিন্তে এসে ঘুমাতে পারে। এই বছর অরফ্যানের কাট অফ বাড়বে, কারণ বাড়াবো আমি। কেন অরফ্যানের কাট অফ কেন আমি বাড়াবো? কারণ আমি এবার একটা ক্যাম্পেইন লঞ্চ করব, কারণ অরফ্যানের সিট ফাঁকা রয়ে যায়। কেন অরফ্যান ছেলেমেয়েরা এমন একটা দিকে যাবে না যেখানে চাকরি কনফার্ম তার? তো তাই জন্য আমি চেষ্টা করব অরফ্যানদের আরো টেনে আনার, এই আমাদের আড্ডা 247 এর উদ্যোগের সাথে যোগ দেওয়ার, যাতে তারা কি করতে পারে, তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, তারা যাতে ভালো করে প্রিপেয়ার করতে পারে। কারণ সিট ফাঁকা রয়ে যায়, কারুর সাথে অন্যদের কারুর সাথে তো কম্পিটিশন নেই, কম্পিটিশন তাদের নিজেদের সাথে, এবং তাদের সিট ফাঁকা রয়ে যাচ্ছে, এটা দেখে আমার খুব খারাপ লাগে। এরকম অনেক অরফ্যান বাচ্চারা আছে যারা কিন্তু এই জায়গাটা দখল করতে পারে। তো আমরা আড্ডা 247 এর তরফ থেকে একটা উদ্যোগ খুব শিগগিরই নিতে চলেছি এই অরফ্যান বাচ্চাদের জন্য। ওকে, চলো এরপরে আসছি আমি পরের পয়েন্ট, যেটা হচ্ছে ফিমেল জিএনএম কাট অফ। ফিমেল জিএনএম কাট অফ কি হতে পারে আর সেফ স্কোর কি হতে পারে? তো চলো তোমাদের জন্য রিভিল করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিমেল জিএনএম কাট অফ, জিএমআর যেতে পারে 68। স্যার কি বলছেন 68? হ্যাঁ 68। ওকে, ওভিসিএ এটা কিন্তু কাট অফ বলেছি, সেফ স্কোর নয়। কাট অফ মানে আমি একদম ক্লিয়ার কাট বলছি, মপ আপ রাউন্ড অবধি, নয় রাউন্ড 1 নয় রাউন্ড 2, মপ আপ রাউন্ড অবধি লাস্ট গিয়ে এইটা সিলেকশন পেতে পারে, সেটাকে বলছি আমি কাট অফ। ঠিক আছে, জিএমআর 68, ওবিসিএ 65, ওবিসিবি 64, সিডি 64, এসসি 61, ইডব্লিউএস 60, এসটি 52, অরফ্যান 35। এই হতে পারে পরের বছরের এই জিএনএম কাট অফ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। স্যার পরের বছর একটু কমবে কমবে মনে হচ্ছে না? একটুখানি কমতে পারে, একটুখানি ওভারঅল দেখলে মপ আপ রাউন্ড অবধি একটুখানি কমতে পারে। এটার ব্যাপারে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কেন এটা কমতে পারে আমি বলছি সামান্য একটু, সেটার ব্যাপারে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এএনএম এর কাট অফ বাড়বে, মেলদের কাট অফ বাড়বে, এর পিছনে কারণ আবারও বলছি দুর্নীতি। জিএনএম এর কাট অফে খুব একটা হেরফের হবে না, কারণ কেউ দুর্নীতি করে জিএনএম এ খুব একটা যেতে চায় না। সবাই যারা যেতে চায় তারা হচ্ছে এএনএম অ্যান্ড মেল, কারণ এই দুটো জায়গায় চাকরি গভর্নমেন্ট জব নিশ্চিত, তাই জন্য। এবার চলে আসছি সেফ স্কোর। সেফ স্কোর মানে আমি নিশ্চিন্তে বাড়িতে এসে ঘুমাতে পারবো। আমি বারবার যেটা বলছি, কত পেলে আমি নিশ্চিন্তে বাড়িতে এসে ঘুমাবো দেখে নাও। জিএমআর 75, ওবিসিএ 72, ওবিসিবি 73, সিভিল ডিফেন্স 72, এসসি 70, ইডব্লিউএস 68, এসটি 66 অ্যান্ড অরফ্যান 40। এইটা হচ্ছে আমার প্রেডিকশন। পারলে স্ক্রিনশট তুলে আজকে রেখে দাও। আজ থেকে ওই মোটামুটি 8-9 মাস বাদে তোমার কাজে আসবে, যখন তোমার রেজাল্ট বেরোবে, সেই সময় না হয় মিলিয়ে দেখে নিও যে আমার কথা মিলেছে কিনা। ওকে, আশা করি ক্লিয়ার। এইবার এই নম্বর পেতে গেলে তো এমনি এমনি ঘরে বসে তো পাবে না, তাহলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার, এই নাম্বারে হাই লিখে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করে যেতে পারো আমাদের। এখানে তোমরা রেগুলার ওয়াইটি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন হতে পারবে। ওকে, আর তোমরা চাইলে আমাদের পেড ব্যাচেও ভর্তি হতে পারো, এই নাম্বারে ডাইরেক্ট কল করে নিয়ে ভর্তি হতে পারো, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে তোমরা নিজেরাও ভর্তি হতে পারো, খুব ইজি প্রসেস, কোনো কঠিন প্রসেস না, খুব ইজি প্রসেস। তোমরা নিজেরা ট্রাই করবে, নিজেরা ভর্তি হলে ঝামেলা মুক্ত। ঠিক আছে, দেখো সবার আগে তো অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও করতে পারো। আর আরো ইজি, প্লে স্টোরে যাও, আড্ডা 24/7 বলে সার্চ করো, পেয়ে যাবে এরকম একটা লোক। পেয়ে গেলে এবার ডাউনলোড করে নাও, ডাউনলোড করে ওপেন করে নাও। যেই মুহূর্তে ওপেন করবে সেখানে তোমাকে একটা ক্যাটাগরি চুজ করতে বলবে, সেই ক্যাটাগরিতে গিয়ে তুমি স্টেট এক্সাম বলে যে ক্যাটাগরিটা রয়েছে এটাকে চুজ করো। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করলে তোমার এখানে স্টেট চুজ করতে বলবে, সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল চুজ করো। যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে তোমাকে এখানে ভাষা চুজ করতে বলবে, সেখানে ইংলিশে হ্যালো চুজ করো। হয়ে গেল তোমার চুজ করা। এইবার যেই চুজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার এখানে নাম্বার দিতে বলবে, ফোন নাম্বার। ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিয়ে লগ ইন করো। যেই মুহূর্তে ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে
সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন করার পর এখানে সার্চ বার এলো, এই সার্চ বারে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হতে তোমরা সার্চ করে নিতে পারবে। এই সার্চ বারে গিয়ে যে কোন ব্যাচটা নিতে চাও, যদি এএনএম জিএনএম নিতে চাও তাহলে এএনএম জিএনএম লেখো। এএনএম জিএনএম লেখার পর দেখো এখানে দেখাচ্ছে ধন্বন্তরী বলে যে ব্যাচ, এই ধন্বন্তরী ব্যাচের উপরে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কুপন কোড বলে একটা অপশন আসবে, এই কুপন কোডে দাও Y229। এই Y229 কোডটা দিলেই তোমার দাম কি হয়ে যাবে, এই অ্যাপ্লাই বাটন আসবে, দাম কি হয়ে যাবে, কমে যাবে। এবার বাই নাও করে দাও, বাই নাও করলেই ব্যাচ তোমার হয়ে যাবে। এই হলো ধন্বন্তরী ব্যাচ। এই ধন্বন্তরী ব্যাচ তোমরা এইভাবেও পারচেস করতে পারো, এই নাম্বারে, এই নাম্বারটায় তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ব্যাচ, এই 4টে অপশন লিখে তোমরা পাঠিয়ে দাও। এই 4টে অপশন লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার। ঠিক এইভাবে এই ভিডিওতে তোমরা এই ক্লাসে তোমরা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ডিপিপি সলভ, ক্লাস নোটস, জিকে ইবুক, মক টেস্ট, কাউন্সিলিং গাইডেন্স সব তোমরা পেয়ে যাবে। এরকম ভাবেই তোমরা জেনপাস ব্যাচও কিন্তু কিনতে পারো, জেনপাস সার্চ করে এই ব্যাচটা পেয়ে যাবে। সেম ভাবে কুপন কোড দিয়ে তোমরা কিন্তু জেনপাস ব্যাচও পারচেস করে নিতে পারো। তো সম্পূর্ণ তোমাদের উপর তোমরা কোন ব্যাচে ভর্তি হবে। আর ভিডিওটা যদি কম্প্যাক্ট এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে এবং তোমাদের জন্য যদি প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবে। এবং আরেকটা কথা, ভালোবাসা জানাবার জন্য কমেন্ট করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম কোনো ভিডিওতে, এইরকম কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।